চলে গেলে আমার বুকের মাঝে কষ্ট লাগে রে বন্ধু। আরে যুবক, ও যুবক, তুমি আর কয়দিন সময়গুলো নষ্ট করবা রে যুবক। ও যুবক, তোমার এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও। আর কয়দিন তুমি মেয়ের পেছনে ঘুরবা, কয়দিন তুমি ফেসবুক, মেসেঞ্জার, টিকটক চালাবা। ও যুবক, তুমি নামাজে চলে আসো। তুমি যখন মার্কেটে যা গেঞ্জি শার্ট কিনো যে যুবক, পাশাপাশি তুমি যদি একটা টুপি আর পাঞ্জাবি কিনো, ও যুবক, ওই টুপি ওই পাঞ্জাবি কেনার জন্য তোমার ভালো হতে পারে, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যেতে পারে। তুমি এই টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে যখন নামাজে দাঁড়াইবারে যুবক, ওই আল্লাহর আরশের দরবারটাও তোমার জন্য খুশি হয়ে যাবে। ওই আসমানের ফেরেশতাগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ দেখো তোমার এক বান্দা খুশি হয়ে তোমার ইবাদতে দাঁড়াইছে। ও যুবক রে, তোমার কপালটা খুলে যাবে। আল্লাহ যদি চায় তোমাকে জান্নাতবাসী করে দেবে। ও যুবক, তুমি তো জান্নাত সম্পর্কে জানো না, যে কারণে তোমার জান্নাত পাওয়ার আগ্রহটা নাই। ও যুবক, তোমার এলাকাতে যারা হুজুর আছে, বড় বড় পীর ওলিয়া উলিয়া আছে, তাদের নসিহতে যা, তাদের নসিহত গুলো মেনে চলার চেষ্টা করো। তাদের কাছ থেকে তুমি জান্নাত জাহান্নাম সম্পর্কে জানার চেষ্টা করো। তুমি যখন জান্নাত সম্পর্কে জানতে পারবা রে যুবক, তখন তোমার মন, দিল, প্রাণ সবকিছু ঠান্ডা হয়ে যাবে। আর বন্ধন, তোমাকে আমি বলি, তুমি ভালো ভালো মানুষের কাছে যায় বসো, যারা ময় মুরব্বী আছে তাদের কাছ থেকে জ্ঞান নাও, মসজিদের হুজুরের কাছে যাও, মাদ্রাসাতে যায় কোরআন শিক্ষা তেলাওয়াত গুলো দেখো। এই সব কিছু হলে তোমার কলজা ঠান্ডা হয়ে যাবে। তখন তুমি কিন্তু আল্লাহর ইবাদত করেও শান্তি পাবে। বলুন ঠিক কিনা? ঠিক।